ওং নমো ভগবতে বাসুদেবায়। ভাদ্রের ভরা নদী অকুল পাথার, কেমনে আসবে প্রিয় না জানে সাঁতার। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার ভাদ্র মাস অর্থাৎ 18/8/2025 থেকে 17 সেপ্টেম্বর 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে নিজের গৃহে অবস্থান করতে চলেছে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই ভাদ্র মাসে কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ভাদ্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই ভাদ্র মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ভাদ্র মাসে রবি আপনাদের রাশিতেই কিন্তু অবস্থান করে। রবি এমনিতেই অগ্নিকারক গ্রহ, আপনাদের রাশিটি অগ্নি রাশি এবং এই রাশিটি সৃষ্টির কাজ করে, অর্থাৎ সৃষ্টির বীজ এই রাশির মধ্যে কিন্তু অবস্থান করে, কারণ রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। সেই কারণে দেখুন এইখানে রবি 3টি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে। তাছাড়া বুধ এই রাশিতে 31শে আগস্ট প্রবেশ করবে। কেতু আগে থেকে এই রাশিতে অবস্থান করছে। শুক্র একদম এই মাসের শেষের দিকে প্রবেশ করবে। দেখুন, যখনই রবি এই জায়গায় মঘা নক্ষত্রে 8ই আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে, দেখবেন জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নিজের দায়িত্বের পরিচয় দিতে পারে এবং যে সমস্ত কাজে খ্যাতি ও প্রতিষ্ঠা পাওয়া যায় সেই সব কাজগুলো পছন্দ করে। জাতক সেই সমস্ত কাজ ভালো লাগে যাতে অপরকে আনন্দ দেওয়া যায় এবং গোপনীয়তা কম বেশি জড়িয়ে থাকে এবং যা জমকপূর্ণ কাজ তার প্রিয়। অস্থিরতার জন্য আশানুরূপ আয় করার ক্ষেত্রে বাধা কিন্তু কিছু না কিছু আসবেই। ঠিক রবি যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে ঠিক 31শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকলে সেই সব কাজ প্রিয় হয় যাতে ধৈর্য সহনশীলতার পরিচয় দিতে হয়। যে সমস্ত কাজে অপরকে সাহায্য করে অনুপ্রাণিত করা যায়, যেমন চিত্র, সঙ্গীত এবং অভিনয় ইত্যাদি কাজের দিকে তার আকর্ষণ কিন্তু ঘটবে। প্রণয়ের আকর্ষণ কিন্তু এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর্থিক দিক দিয়ে ভালো হবে। খাওয়া দাওয়ার প্রতি রুচিবোধ থাকবেই এবং রবি যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে 14/9 থেকে 16/9 পর্যন্ত, দেখবেন এখানে সৃষ্টির বীজ, কারণ রবি পিতৃকারক গ্রহ। এই যে রবি যখন রোহিণী নক্ষত্রে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে যখন প্রবেশ করে তখন হচ্ছে আমাদের যে এই ভারতবর্ষ শস্য শ্যামলা, সেই শস্য শ্যামলা যে ধানের বপন করা হতো বর্তমানে পরিবর্তন যুগের হয়েছে। এখন দেখবেন এই ভাদ্র মাসে, দেখবেন এইটা হচ্ছে সৃষ্টির বীজ কেন বলা হয়, সেই কারণে এই ভাদ্র মাসেই কিন্তু ধান রোপণ করা হয়। এই ভাদ্র মাসে, এই ভাদ্র মাসে যখন রোপণ করে ধান যখন শস্য শ্যামলা পরিপূর্ণ হতে থাকে তখন দেখবেন ঠিক আশ্বিন মাস আসতে থাকে, তখন ধানের মধ্যে শস্য শ্যামলা, যখন আশ্বিন মাস নিয়ে আলোচনা করব তখন তার মধ্যে আসবে। তবে এইখানে এই রাশিটি হচ্ছে সৃষ্টির বীজ বা সৃষ্টিশীল কাজকর্মে সফলতা এই রাশি, মানে অর্থাৎ রবি তো এমনিতেই পিতৃকারক গ্রহ, সৃষ্টির জ্ঞাপক করবেই এবং সবথেকে ভাইটাল যে জীবনী শক্তি যার মধ্যে প্রদান করে থাকে। জাতক সেই সব কাজ উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রিয় হবে, পছন্দ এবং প্রিয় হবে, যার মধ্যে থাকবে কি সৃষ্টির আনন্দ জড়িয়ে থাকবে এবং অসম্ভব তেজ
এবং গাম্ভীর্য থাকবেই। জাতক এক কথার মানুষ হবে এবং জাতকের মতের সঙ্গে অপরের মতের মিল না দিলে জাতক নিজেই ওই জায়গা থেকে সরে আসবেই এবং ছেলে মেয়েরা প্রভাবশালী হবে, কৌশলে বুদ্ধি খাটিয়ে আয় করার দক্ষতা এবং ক্ষমতা কিন্তু বাড়িয়ে তোলে এই নক্ষত্রে। এবং বিশেষ করে এই যে ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে অবস্থান করা, যাদের ক্ষেত্রে দেখবেন অঘ্রাণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের বৃশ্চিক রাশিতে রবি অবস্থান করছে, পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন সিংহ রাশি বা সিংহ লগ্নের তাদেরও রবি কিন্তু অবস্থান করছে ঠিক আপনার ধনু রাশিতে, এবং বৈশাখ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন সিংহ রাশি বা সিংহ লগ্নের তাদের রবি অবস্থান করছে মেষ রাশিতে। এই যে তিনটি ক্ষেত্র অর্থাৎ যাদের রবি এই জায়গাগুলোতে অবস্থান করছে, জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে কি হবে, যা দেখুন বৃশ্চিক রাশিতে যে সকল মানে অঘ্রাণ মাসে যে সকল জাতক জাতিকা রবি, সেই রবির জন্মকালীন রবি থেকে বর্তমানে গোচরে দশম স্থানে, এবং জন্মকালীন ধনুরাশি থেকে রবি থেকে নবম স্থানে, এবং জন্মকালীন রবি মেষ রাশিতে যারা অবস্থান করছে তাদের এখন গোচরে পঞ্চমভাবে প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে জন্মকালীন শুভ বলবান থাকলে রবি এই সময় কর্মলাভের যোগ, কর্মে ট্রান্সফার, প্রমোশন এবং ভাগ্যের উন্নতি বা পিতার সাহায্যে সৌভাগ্যশালী করবে, বা এখানে সন্তানদের কর্ম সাফল্য, কর্মের যোগ, নানান দিক দিয়ে রবি যেহেতু সৃষ্টিজ্ঞাপক এবং সৃষ্টিশীল কাজ করবে, এবং ভাদ্র মাসে এই জায়গায় রবি বুধের সংযোগ ঘটবে, এতেও কিন্তু বুধায়িত্ব যোগে সুফল অতি অবশ্যই আপনারা অতি অবশ্যই লাভ করবেন। এবং বিশেষ করে যখন এখানে 31শে আগস্ট বুধ প্রবেশ করবে কেতুর নক্ষত্রে, সাধারণত কেতুর নক্ষত্রে বুধ পেটের গোলমাল কিন্তু ঘটিয়ে থাকে এবং সন্তানের থেকে উদ্বিগ্নতা এবং পরিশ্রমের মাধ্যমে যারা পড়াশোনা করছেন তাদের শিক্ষা লাভ কিন্তু এই জায়গায় বুধ কেতুর নক্ষত্রে কিন্তু ঘটিয়ে থাকে। এবং বুধ শুক্রের নক্ষত্রে যখন প্রবেশ করবে দেখবেন বাক্য চাতুর্য কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, আর্থিক দিক দিয়ে সচ্ছলতা বৃদ্ধি ঘটবে এবং অভিজাত পরিবারে বিবাহের যোগ কিন্তু আনবে এই বুধ শুক্রের মধ্যে, বা চেনাশোনার মাধ্যমেও বিয়ের সম্ভাবনা কিন্তু আনতে পারে। যেহেতু বুধ হচ্ছে ঘটকের কাজ করে, যোগাযোগের কাজ করে এবং বিশেষ করে জ্ঞাতিকারক গ্রহ, তাই আত্মীয় পরিজন বা জানাশোনার মধ্যে বিবাহের যোগগুলো ঘটাতে পারে। যখন বুধ রবি নক্ষত্রে প্রবেশ করবে জাতকের মধ্যে কি হচ্ছে, গাম্ভীর্য থাকার জন্য অন্যের বশীভূত কিন্তু অন্যরা একে বশীভূত করতে পারবে না, তাই অতিরিক্ত অন্যরা বশীভূত এনার কাছে হবেই, এবং অতিরিক্ত তেজস্বিতা থাকার জন্য সন্তানের সহিত ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু রবি নক্ষত্রে দিতে পারে। শুক্র এই জায়গায় কয়েকদিনের জন্য লাস্টের দিকে প্রবেশ করবে, শুক্র এখানে প্রথমে কিন্তু রবির ফল দেবে, তাই প্রণয়ে জড়িয়ে পড়া, গান বাজনা, খেলাধুলার প্রতি ঝোঁক এবং আগ্রহ, দক্ষতা বাড়বে, মানসিক দিক দিয়ে একটু চিন্তা কিন্তু আসবেই। দেখুন বর্তমান সময়ে যে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের রবি রাশিভাবেই নিজের গৃহে অবস্থান করা মানে যে কোনো গ্রহ নিজের গৃহে বলবান হয়ে থাকে, এবং এখানে বিশেষ করে এই রাশিতে উদার, উচ্চ প্রকৃতি, গভীর অনুভূতি এবং আত্মসম্মান, জ্ঞান, স্নেহশীল এবং সহানুভূতিপূর্ণ হয় কিন্তু, এবং সবথেকে রবির মধ্যে ভাইটাল এনার্জি, জীবনী শক্তি এবং আত্মপ্রত্যয় লাভ এগুলো কিন্তু ঘটাবে, এবং দায়িত্বপূর্ণ উচ্চ পদের যোগ্য এই জায়গাটায় রবি যা থাকে, কারণ রবি এমনি সিংহ রাশির অধিপতি গ্রহ। সিংহ রাশিটি হচ্ছে তো বনের যেরকম রাজা, সেরকম যে কোনো পদে দিতে গেলে এই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চ পদের যোগ্যতা লাভ কিন্তু অতি অবশ্যই করায়, এবং তার সঙ্গে সঙ্গে প্রাপ্ত ধন এখানে কিন্তু লাভ করাবেই, এবং পিতা ও মাতার পক্ষেও এখানে শুভ, এবং শিল্পকলার দিকে ঝোঁক, স্ত্রীর সঙ্গে সদ্ভাব এবং কর্তৃপক্ষের আস্থা ভজন কিন্তু হবেন, এবং কাজকর্মের উন্নতি, সাফল্য, সম্মান লাভ ঘটায়, হঠাৎ লাভ, লটারি যোগ, শেয়ার থেকে লাভও কিন্তু ঘটায়। যেহেতু কোন ভাবের অধিপতি গ্রহ কোন ভাবে নিজের গিয়ে অবস্থান, এবং এখানে রবির সঙ্গে কেতু যুক্ত হওয়ার কারণে হয়তো জন্মকালীন যদি কেতু অশুভ যদি হয়ে থাকলে তাহলে কিন্তু
এই জায়গায় কাজকর্মে আহার বিহারে সব ব্যাপারে একটা ঔদাসীনতা নিয়ে আসতে পারে, কোনো কিছু ভালো লাগবে না এবং ব্যয় বৃদ্ধি ঘটাবে, সম্মানহানি ঘটাতে পারে, হতাশা নৈরাশ্য এইগুলো কিন্তু রবি কেতুর যোগে সংযোগে কিন্তু ঘটাতে পারে। কারণ কেতু যখনই জন্মকালীন অশুভ থাকলে তাহলে রাহু কিন্তু জন্মকালীন অশুভ রয়েছে, কারণ রাহুর দৃষ্টি কেতুর উপর পড়ছে। এবং এখানে যখনই বুধের প্রবেশ করবে, বুধও এখানেও কিন্তু এই বুধের সঙ্গে রবির সংযোগ, বুধায়িত্ব যোগে যাবতীয় সুফলগুলো কিন্তু উঠে আসে। কাজকর্মে, যোগাযোগ, সরকারি চাকরির জায়গায় এগুলো সাধারণত যাদের শুভ বলবান থাকলে ঘটিয়ে থাকে। এবং জাতক সরল হয়, বুধের নক্ষত্র, বুধ এখানে বুদ্ধিমান করায়, বাক্য পটু হন এবং স্মৃতিশক্তি খুব প্রখর হয়ে থাকে। যে কোনো বিষয়ে জ্ঞান লাভের অপরিসীম কিন্তু হয় এবং মিষ্টি কথাবার্তা এবং তার সঙ্গে সঙ্গে বিলাসিতা বাড়ায় এবং আর্থিক দিক দিয়ে সফলতা। কারণ এই যে বুধ আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং লাভপতি গ্রহ এবং রাশিভাবে রাশিপতির সঙ্গে যুক্ত হওয়া, এইগুলো কিন্তু আর্থিক দিক দিয়ে সফলতা, কাজকর্মের সফলতা, বিদ্যাক্ষেত্রে শুভ ফল, এমনিতেই বিদ্যার কারক গ্রহ হচ্ছে বুধ, এইগুলো কিন্তু রবির সঙ্গে ভাইটাল এনার্জি, জীবনী শক্তি, পজিটিভ রেজাল্টগুলো দিতে পারে। তবে এখানে বুধও কিন্তু কেতু যুক্ত হচ্ছে, সেই কারণে এখানে অনেক সময় যদি দুর্বল পীড়িত থাকলে তাহলে মুখ দিয়ে কেতু অশ্লীল কথাবার্তা বেরিয়ে পড়তে পারে, অসতর্ক বাক্যের জন্য শত্রুর সৃষ্টি হতে পারে বা বহুমুখী প্রকাশের ক্ষেত্রে বাধা, কারণ বুধ বহুমুখী প্রতিভা কিন্তু নিয়ে আসে, সেগুলো কিন্তু বাধা সৃষ্টি করতে পারে, স্মৃতিশক্তি হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে, আর্থিক ব্যয়, যেহেতু অর্থপতি গ্রহ, আর্থিক ব্যয় যে কোনো কারণে ঘটানোর জায়গা কিন্তু নিয়ে আসতে পারে। মঙ্গলও আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ভাগ্যপতি গ্রহ এবং সুখপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে, সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে দ্বিতীয়ভাবে শুভ বলবান থাকলে দ্বিতীয়ভাবে উপার্জন কিন্তু করাবে, যেহেতু ভাগ্যপতি গ্রহ শুভ ফল প্রদান করতে পারে, শক্তি দেয়, তেমনি ব্যয় কিন্তু ঘটায়। যন্ত্রশিল্পে যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, যন্ত্রশিল্পে জাতক অর্থাগম কিন্তু করার জায়গাটা কিন্তু এই মঙ্গল এই জায়গায় কিন্তু নিয়ে আসতে পারে এবং সাহস বা সহসা অর্থ বা সম্পত্তি প্রাপ্তির যোগ কিন্তু ঘটায়, সেটাও কিন্তু অসম্ভব নয়। বা ব্যবসা বাণিজ্যে সফলতা, সাহসিক কাজকর্মে অগ্রগতি, এগুলো কিন্তু ঘটায়। তবে জন্মকালীন যদি আপনাদের মঙ্গল অশুভ থাকলে দেখবেন বায়ু বা পিত্তের প্রকোপ, ক্রোধ বৃদ্ধি, রেগে যাওয়ার প্রবণতা, কাজকর্মে বিলম্ব করে দেওয়া, দাম্পত্য কলহ নিয়ে আসা এবং উত্তেজনা বৃদ্ধি ঘটাবে, এইগুলো কিন্তু মঙ্গল দ্বিতীয়ভাবে এইসব ঘটনা কিন্তু অশুভ থাকলে কিন্তু ঘটাবে। তবে আপনাদের ক্ষেত্রে শুভ ভাগ্যপতি এবং সুখপতি গ্রহ দ্বিতীয়ভাবে গোচরে শুভ ফল কিন্তু প্রদান করার জায়গাটা যদি জন্মকালীন শুভ থাকলে নিয়ে আসতে পারে। কিন্তু সপ্তমভাবে অবস্থান করছে রাহু, সেই রাহু সপ্তমভাবে অবস্থান করলে শুভ বলবান থাকলে অপরের থেকে সাহায্য আপনারা কিন্তু পেতে পারেন, যারা পার্টনারশিপ ব্যবসায় সফলতা কিন্তু নিয়ে আসবে এবং পরিবারের শান্তি, ব্যবসা বাণিজ্যে সফলতা, হঠাৎ লাভ, এইগুলো কিন্তু ঘটাতে পারে যদি জন্মকালীন রাহু শুভ বলবান থাকলে। যদি অশুভ থাকে তাহলে দাম্পত্য জীবনে, এমনিতেই দাম্পত্য জীবনে একনিষ্ঠতার অভাব রাহু সপ্তমভাবে কিন্তু এটা ঘটিয়ে থাকেই এবং আইন সংক্রান্ত বিবাদ ঘটাতে পারে, আর্থিক দিক দিয়ে সংকটজনিত ঋণযোগ নিয়ে আসতে পারে এবং কর্মক্ষেত্রে বদল, ট্রান্সফার বা ব্যবসা বাণিজ্যে একটুখানি বাধা বিপত্তি নিয়ে আসা, এই ঘটনাগুলো কিন্তু ঘটায়। কারণ রাহু এই জায়গায় সপ্তমভাবে বসলে অষ্টম ভাবের উপরে দৃষ্টি, আপনার রাশি ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে। এখানে হঠাৎ কোনো লাভ ঘটাতে পারে বা অপ্রত্যাশিতভাবে কোনো লাভ ঘটাবার জায়গা কিন্তু রাহু প্রদান করতে পারে, কারণ এখানে দ্বিতীয়ভাবে অর্থপতির উপরে দৃষ্টি মারবে। সেই কারণে বৃহস্পতির উপরে 2, 5, 8 একাদশ ভাবেরও নির্দেশক হয়ে যাওয়া লটারি, ফাটকা, শেয়ার থেকে হঠাৎ বা আকস্মিকভাবে লাভ কিন্তু ঘটাতে পারে রাহু, যদি জন্মকালীন শুভ বলবান থাকলে। অশুভ থাকলে এমনিতেই অপোজিট ফলগুলো, দাম্পত্য জীবন একনিষ্ঠতার অভাব, আইন সংক্রান্ত বিষয়ে সংকটে ফেলে দেওয়া, কর্মক্ষেত্রে বদল ইত্যাদি ইত্যাদি। শনিও আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান করছে, শনি অষ্টমভাবে গোচরে শুভ ফল কিন্তু সেই মতো প্রদান করতে পারে না, কারণ বর্তমানে এমনিতে বক্রতার মাধ্যমে রয়েছে, তাছাড়া আপনাদের শনির ঢাইয়া চলছে। সেই কারণে এখানে শুভ অশুভ যাই থাকুক না কেন শনি
এই জায়গায় নানান দিক দিয়ে বাধা বিপত্তি চোট আঘাত প্রদান কিন্তু করে থাকে এবং সজ্জন বিয়োগ শত্রুতা বৃদ্ধি হতাশা নৈরাশ্য এগুলো ইত্যাদি ইত্যাদি অষ্টমভাবে শনি সেই মতো শুভফল প্রদান করতে পারে না। এবং বৃহস্পতি আপনাদের বিশেষ করে অষ্টমপতি হলেও আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ লাভভাবে এখন অবস্থান করছে। এটি আপনাদের ক্ষেত্রে শুভ যোগ বলতে পারেন বা শুভ যোগ বশত অনেকের সময় পঞ্চমভাবে দৃষ্টি পঞ্চমপতি হওয়ার কারণে সন্তানের কারণে গর্ভ আপনারা অনুভব করতে পারেন বা গর্ভ লাভ হতে পারে এবং আর্থিক উন্নতি এবং সম্পত্তির যোগ ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটানো মানসিক শান্তি এবং পদোন্নতির জায়গাও কিন্তু নিয়ে আসতে পারে গৃহে সুখ শান্তি কাজকর্মের সফলতা। কারণ বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ লাভস্থানে এবং শুক্রকে নিয়ে অবস্থান করছে কিন্তু তারপরেই কিন্তু শুক্র আপনাদের দ্বাদশভাবে গমন করলো এখানে যে জায়গাটা উঠে আসবে কর্মপতিকে নিয়ে বসে থাকা এখানে সফলতার জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভ যদি জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে কিন্তু ঘটাতে পারে। শুক্র আপনাদের ক্ষেত্রে দ্বাদশ এখন লাভভাবে অবস্থান করলো এবং বেশি দিন লাভভাবে থাকবে না কারণ 18 তারিখ থেকে 21 তারিখের মধ্যেই কিন্তু আবার দ্বাদশভাবে নেমে আসবে। দ্বাদশভাবেও শুক্র কিন্তু শুভফল প্রদান করে থাকে। একাদশ লাভস্থানে সব গ্রহগুলোই শুভফল প্রদান করে। তাছাড়া দ্বাদশভাবে দেখবেন লোকচক্ষুর অগোচরে প্রেম কিন্তু থাকবেই, এটুকু আমি বলতে পারি। অনেকের ক্ষেত্রে প্রেমে জড়িয়ে দেয় এই যখনই শুক্র এই জায়গায় প্রবেশ করবে বা বিলাসিতার দিকটা বাড়িয়ে দেবে, সব কাজ করবে, আকর্ষণ বৃদ্ধি কিন্তু শুক্র নিয়ে আসবে। এবং শুক্রের সঙ্গে বুধও কিন্তু 31 তারিখ পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে, যেটি আপনাদের কর্মপতির সঙ্গে লাভপতি অর্থপতি একসঙ্গে সংযোগ দ্বাদশভাবে ঘটলেও দ্বাদশভাবে এরা কিন্তু শুভফল প্রদান করে। যেহেতু শুক্র বুধ মিত্রকারক গ্রহ এই জায়গায় লক্ষ্মীনারায়ণ যোগের সৃষ্টি করে তাহলে এখানে শয্যা সুখ প্রদান কিন্তু এই জায়গাটা করতে পারে এবং ভোজন বিলাসে ব্যয় ঘটাবে শুক্র। প্রীতি লাভ স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক ভালোবাসা কিন্তু তৈরি করে। তবে আমি একটা কথাই বলবো, আপনাদের ঢাইয়া তো এখনো চলবেই। এই ঢাইয়া যে অশুভ প্রভাবকে আপনারা হ্রাস বৃদ্ধি ঘটাতে পারেন আপনারাই, কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে। আপনাদের ষষ্ঠপতি এবং সপ্তমপতি সব সময়ের জন্য যেহেতু এখন অষ্টম স্থানে অবস্থান করছে, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। কারণ এই হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রীকৃষ্ণ শনিদেব দিনরাত্রি করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাব সে কিন্তু পাবেই। সেই কারণে এবং ভাগ্য বিধাতা শনিদেবকে কর্মফল প্রদান দণ্ডদান কিন্তু দেওয়ার জন্য কিন্তু তাকে নির্ধারিত করে রেখেছে, তার উপরে দায়ভার চাপিয়ে রেখেছে ভাগ্য বিধাতা। সেই কারণে আমি একটা কথা বলবো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে শনিদেব সন্তুষ্ট হবেন। এবং বিশেষ করে ভাদ্র মাসেই কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি কিন্তু হয়ে থাকে। বর্তমানে যেহেতু এই বছর শ্রাবণ মাসের একদম লাস্ট দিকেই 15ই আগস্ট একদম রাত্রি 12টা 4 মিনিট থেকে 12টা 47 পর্যন্ত বিভিন্ন চ্যানেলেই কিন্তু এই জন্মাষ্টমী তিথির যে অভিষেক শ্রীকৃষ্ণের অভিষেক কিন্তু দেখায়। সেই অভিষেকটি আপনারা দর্শন লাভ করুন, এই দর্শন লাভে অনেক সুফল কিন্তু নিয়ে আসে। সেই কারণে বলা, আপনারা যদি মনে করেন দর্শন লাভ করলেও অনেকেই সুখ শান্তি আনন্দের বাতাবরণ নিয়ে আসবে। কারণ এই যে সূর্য হয় কৃষ্ণ সম, মায়া হয় অন্ধকার। দেখুন সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার পর্যন্ত যেরকম দূরীভূত হয়ে যায়, কৃষ্ণ নাম জপ করলে আমরা যে মায়ার জগতে রয়েছি, মায়ার বেষ্টনে আমাদের মধ্যে অন্ধকারের ছায়া লুকিয়ে রয়েছে। এই জীবনের যে অন্ধকার যদি ঝেড়ে ফেলতে হয়, সব সময় আপনারা কৃষ্ণ নাম জপ করার চেষ্টা করুন। যখন সময় পাবেন দেখবেন জীবনটি সুন্দর মধুময় হয়ে উঠবে, সংসারে সুখ শান্তি বিরাজ করবে। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান করে থাকি। এই লাইভে আপনারা নিজেদের ভাগ্য জানার জন্য আপনারা ফোন করতে পারেন
এবং তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবেই, নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।